শুভ সকাল সবাইকে জানাই ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো আজ তো ভাইফোঁটা। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমি ফুল তুলে নিই, তারপর এখানে শিশির তুলে নিচ্ছিলাম। তোমরা তো জানো ভাইফোঁটাতে শিশির লাগে, আর রোদ উঠে গেলে তো শিশির থাকে না, তাই ভোর ভোরে তুলে নিচ্ছিলাম। তারপরে দোকানে গিয়েছিলাম, দেখো রাস্তায় ভিড়, কারণ ওখানে ভাইফোঁটা উপলক্ষে মাংস কাটছিল। আর বাড়িতে এসে দেখি মা বটবটি পাড়ছিল, কিন্তু বেশি পারতে পারিনি, উপরে ছিল বলে মা ছিঁড়তে পারেনি। তারপর মা রান্না বসিয়ে দেয়, আমি পুজো দিয়ে ভাইফোঁটার সমস্ত কিছু আয়োজন করে নেই। আর দিদি ঘর গোছাচ্ছিল আর মাকে রান্নার কাজে সাহায্য করছিল। তারপর কিছুক্ষণ পর ভাইরা চলে আসে, তো প্রথমেই দিদি বড় ভাইকে ফোঁটা দিয়ে নেয়, তারপর ছোট ভাইকে ফোঁটা দিয়ে নেয়। দিদির ফোঁটা দেওয়া হয়ে গেলে তারপর আমিও প্রথমে বড় ভাইকে ফোঁটা দিয়ে নিই, তারপর ছোট ভাইকে ফোঁটা দিয়ে নিই। কত ভালো লাগে না এই দিনটা! ভাই বোনের একটা সুন্দর সম্পর্ককে এত সুন্দর করে পালন করা হয়, খুবই ভালো লাগে। আবার অনেকে তো এই দিনটাতে মন খারাপ করে বসে থাকে, তাদের ভাই বোন নেই বলে। কত সুন্দর হতো না যদি বোন ফোঁটা বলেও একটা দিন হতো। এরা হলো আমাদের জেঠুতো ভাই, এরা না হলে হয়তো এই দিনটাতে আমি আর দিদিও মন খারাপ করে বসে থাকতাম। আবার অনেকে শুনেছি ভাই আছে বোন আছে তবুও তারা ফোঁটা দিতে পারে না, নিয়মে নেই বলে। আমাদের পাড়ার মধ্যেই শুনেছি। এটা একটু খারাপ লাগে, তাই না? ভাই বোন থাকার পরও নিয়ম নেই বলে তারাও ফোঁটা দিতে পারে না। তো তারপর এখানে ভাইদের লুচি সুজি মিষ্টি খেতে দেওয়া হয়, আমরাও বসে পড়ি খেতে। তারপর ভাইদের জন্য যে টি শার্ট আনা হয়েছিল সেটাই পরে দেখা হচ্ছিল ঠিক হয় কি না। তারপর আমরা একটু ফটো উঠে আমরা খেতে বসে যাই। তো এখানে আমরা টিভি দেখে দেখে খাওয়া দাওয়া করে নিই। আর এই হলো আমার ভাইফোঁটার গিফট। কত সুন্দর না? পিঙ্ক কালারটাও আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো অবশ্যই